মাইলস্টোন ট্র্যাজেডির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা যাব জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, জানাবেন সেখানকার কি অবস্থা, যারা আহত রয়েছেন তাদের বর্তমান পরিস্থিতি কি জানাবেন? জি, আপনি জানেন যে গত সোমবার যে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, সেখানে অনেক শিশু আর আহত হয়েছিল, যাদের অনেকেই ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। এর মধ্যে কিন্তু আপনি জানেন প্রতিদিনই এক দুজন করে শিশু যে ফুলগুলো ছিল তারা কিন্তু ঝরে যাচ্ছে। তবে এত কিছুর পরেও কিছুটা ভালো এবং আশার খবর আমরা গতকালকে জানতে পেরেছিলাম যে 13 জনের মতো এখন সুস্থ হয়েছেন, কিছুটা তাদের অবস্থার উন্নতি হয়। আজকে হয়তো বেশ কয়েকজনকে রিলিজ দেওয়া হতে পারে দুপুর বা 1টা-2টা নাগাদ। আমরা আবাসিক সার্জনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত আজকে গতকালকে আমরা যেমন দেখেছিলাম যে গত কয়েকদিন যেমন চিরচেনা ভিড় ছিল, যারা অনেকেই এখানে উৎসুক জনতা ছিল বা দর্শনার্থী ছিল, তারা কিন্তু আজকে নেই। এবং যদিও প্রতিদিনের মতো আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। এখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য সংস্থাও রয়েছেন, তারাও কাজ করছেন। এবং আজকেও কিন্তু ভিতরে চিকিৎসক এবং তাদের আত্মীয় পরিজন ছাড়া কিন্তু কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এবং রাস্তাতেও আমরা দেখেছি, সড়কেও যে যারা স্বেচ্ছাসেবক বা অন্যান্য যে ভিড় থাকে সেই ভিড়টা কিন্তু নেই। এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি 40 জনের মতো এখনও এই বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনও সংকটাপন্ন এবং বেশ কয়েকজনের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এবং তারা কিন্তু আজকে তাদেরকে কিন্তু রিলিজ দেওয়া হতে পারে। এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউট আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে আজকে এখন পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়নি এবং যারা রয়েছেন তাদের অবস্থা অপরিবর্তন হয়নি। এবং আজকেও কিন্তু যে বিদেশি চিকিৎসক দল রয়েছেন তারা কিন্তু সকালে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। এবার যাব আমাদের আরেক সহকর্মী সুলতানা স্বর্ণার কাছে। তিনি আছেন মাইলস্টোন ক্যাম্পাসে। স্বর্ণা, আপনি তো সকাল থেকে সেখানে আছেন, সেখানকার পরিস্থিতি কি দেখছেন, বর্তমান চিত্র জানাবেন, এবং আগামীকাল থেকে তো ক্লাস শুরু হচ্ছে, তার প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। প্রিয়া, আজ সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি মাইলস্টোন ক্যাম্পাসে বিভিন্ন শ্রেণীর যে শিক্ষকরা আছেন তারা সকাল থেকে আসা শুরু করেছেন এবং দর্শনার্থীদের যে ভিড় গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম সেই ধরনের ভিড় কিন্তু আজ তেমন লক্ষ্য করা যায়নি। তবে বিচ্ছিন্নভাবে অনেকেই আসছেন, হয়তোবা আপনারাও এখন দেখতে পাচ্ছেন বিচ্ছিন্নভাবে এলাকাবাসী অনেকেই আসছেন, এসে দেখছেন বা দেখার চেষ্টা করছেন মাইলস্টোন ক্যাম্পাসের অভ্যন্তরের পরিস্থিতি। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এবং এখানকার মাইলস্টোন ক্যাম্পাসের যারা কাজ করছেন তাদের সাথে, কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন ক্লাসগুলো পরিষ্কার করা হয়েছে এবং পরিপাটি করা হয়েছে, অর্থাৎ আগামীকাল থেকে ক্লাস শুরু হবার সকল প্রস্তুতি কিন্তু ক্যাম্পাস কর্তৃপক্ষ থেকে নেওয়া হচ্ছে। এবং আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণীকক্ষের শিক্ষকরা তাদের আইডি কার্ডটি নিয়ে কিন্তু আসছেন এবং তারা আগামীকাল থেকে পাঠদানের পদ্ধতি কি হবে, তারা শিক্ষার্থীদের সাথে আসলে কিভাবে কথা বলবেন বা ইন্টারঅ্যাক্ট করবেন সেগুলো নিয়েও কিন্তু আসলে স্কুল কর্তৃপক্ষ থেকে কথা বলা হচ্ছে এবং তাদেরকে ব্রিফ করা হচ্ছে। এবং ক্ষতিগ্রস্ত যে বিল্ডিংটি রয়েছে, অর্থাৎ হায়দার আলী যে ভবনটি রয়েছে, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেই বিল্ডিংটি ব্যতীত অন্যান্য শ্রেণীকক্ষে কিন্তু পাঠদান কর্মসূচি আগামীকাল থেকে শুরু হবে। তবে বিচ্ছিন্নভাবে কিছু অভিভাবকের সাথেও কিন্তু আমাদের কথা হয়েছে এবং তারা কিন্তু বারংবারই বলেছেন যে শিশুদের আসলে যে ট্রমাটি তারা এখন পর্যন্ত সোমবার থেকে পার করে এসেছেন, সেই ট্রমা থেকে শিশুদের বেরিয়ে আসতে অনেক সময় লাগবে। এবং তার পাশাপাশি আবাসিক হল যেটি রয়েছে মাইলস্টোন ক্যাম্পাসের অভ্যন্তরে কলেজের শিক্ষার্থীদের জন্য, সেই আবাসিক হলেও কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা ফেরত আসেনি। প্রিয়া, এখন পর্যন্ত মাইলস্টোন ক্যাম্পাস থেকে এটি ছিল সবশেষ। পরবর্তীতে আবারও যুক্ত হয়ে জানতে পারবো বিস্তারিত। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।